অ্যাকচুয়ালি লিটারে 20 টাকা এই মুহূর্তে বাড়ানো উচিত হয়নি, কারণ আমরা যে কষ্ট করে তেলটা নিতেছি, যদি তেলটা স্বাভাবিকভাবে সরবরাহ রেখে বাড়াইতো তাহলে আমাদের কোনো অভিযোগ ছিল না। আমরা আমাদের সেম কষ্ট, কিন্তু টাকাও দিতে হবে বেশি, তাহলে এর তো কোনো যৌক্তিকতা নেই। এটা হলো সবচেয়ে বড় কথা। কত ঘন্টা তেলের জন্য অপেক্ষা করছে? আমি আর আমার সামনের ভাই 7 ঘন্টা ওয়েট করছি। অনেকে বলে যে তেল পাম্প থেকে নিয়ে আবার বাসায় রেখে আসে, এটা কি আসলে? হ্যাঁ, একদম 100% সত্যি কথা। এখানে অনেক বাইক আছে তার আধা ট্যাঙ্কি তেল আছে, আবার তেল নেই। হ্যাঁ, এটা একটা প্যানিক হয়ে গেছে সবার ভিতর যে কালকে আমি তেল পাবো কিনা। আর আমাদের রাইড শেয়ার করি, আমাদের তো প্রতিনিয়ত তেল নেওয়া সম্ভব না। এখানে ফুয়েল পাশে দেবে 1200, নর্মাল দেবে 500। এই লজিকটাও, এই যৌক্তিকতা এর কোনো মানে আসে না। আসলে এতদিন তো 120 টাকায় ছিল, কোনো সংকট কমছে? কমে নাই। এখনো তো 140 টাকায় কোনো সংকট কমবে না। মানে তেল মানুষের লাগবে, জ্বালানি লাগবে, সেটা 200 টাকা হোক লাগবে, ঠিক আছে। তবে সরকার যদি মনে করে যেহেতু যে আমাদের জ্বালানিটার দাম বাড়ার দরকার, তাহলে বাড়াবে, তবে এখানে সবকিছু বিবেচনা করে বাড়াবে, ঠিক আছে। এটা আমি মনে করি। তবে জ্বালানির ক্ষেত্রে যদি তেল সম্পর্কে সমাধান হয়, তবে যারা নিয়ন্ত্রণের টাকার দরকার, সেটা নিয়ন্ত্রণের টাকাটা যুক্তি মনে করি আমি। কত ঘন্টা অপেক্ষা করতেছেন ভাই? আমি রাত্রের 1টা বাজে আসছি, ঠিক আছে। আমার রাত্রে আমি 1টা বাজে আসছি, আমার স্যার আসছে আমার সাথে। আমি কষ্ট পাবো দেখে আমার স্যার আমার সাথে আসছে। তো আলহামদুলিল্লাহ অন্তত আসতে পারছি, এটাই সত্যি বড় কথা। 1টা বাজে আইসা বলেছি অন্তত। তেলের দাম বাড়ালো কিভাবে? দেশে তো তেল নাই, তবে তেলের দাম কিভাবে বাড়ায়? এটা একটা সম্পূর্ণ একটা মানে বিবেচনাহীন কাজ করছে। তেল ঠিক হয় না তো। আর যেভাবে আমাদেরকে যে তেলের যে অবস্থা করছে, আমরা 4-5টার সময় আসছি, 5টার সময় এসেও আমরা এই যে এখন এইভাবে দাঁড়িয়েছি 5 ঘন্টা। এখনো তেল কতটুকু দেবে আমরা জানি না। তেল নাই, আপনি কিভাবে সংকট কাটাবেন? ওরা বলছে তেল তেল আছে, আমাদেরকে পাম্পে তেল নাই। এত বড় লাইন, 12 ঘন্টা 10 ঘন্টা লাইন। তেল তেল কিভাবে আছে আপনি বলেন? তেল কি আছে? ওরা বলছে তেল আছে, কিন্তু আমরা পাম্পের তেল নাই।